নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ 28শে ডিসেম্বর শুক্রবার, একটা রেনি ডে হিসেবেই দিনটাকে শুরু করা হচ্ছে। সকাল থেকে দেখছি আকাশ একদম মেঘলা আর মুষলধারে বৃষ্টি পড়ছে। গতকাল রাত থেকেই মোটামুটি আরম্ভ হয়ে গিয়েছিল টিপ টিপ, কখনো ঝিরিঝিরি। আজ সকাল থেকে পুরো মুষলধারে বৃষ্টি আরম্ভ। আর এদিকে অনির্বাণও রয়েছে বাড়িতে, ওয়ার্ক ফ্রম হোম চলছে। তাহলে আমি সকাল সকাল একবার করে বেরোচ্ছি, চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটছে। একবার করে ব্যালকনিতে বেরিয়ে যাচ্ছি, একটা করে গাড়ির আওয়াজ এলেই। 25শে ডিসেম্বর তো টিভিটা কেনা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত ডেলিভারি হয়নি। জানেন কী যে হবে বুঝে পাচ্ছি না। আর সন্ধেবেলায় আমাদের বাস, আমরা বেরিয়ে যাব, তার মধ্যে যদি টিভিটা না আসে সে নিয়েই চিন্তায় আছি আমরা সবাই। যাই হোক, চলুন, ব্রেকফাস্টটা না বানালেই নয়, 10টা কারণ বাজছে। এই একটা পাওয়া গেছে, টিভিটার সঙ্গে কম্বো প্যাক ছিল একটা স্যান্ডউইচ মেকার, হেভেলসের স্যান্ডউইচ মেকার, বেশ বড় সাইজেরই নেওয়া হয়েছে আর কি। তো মাঝে মধ্যেই আমাদের স্যান্ডউইচ খাওয়া হয়, সে কারণে এটা বাড়িতে আমার ছিল না, নেওয়া হলো। আর তার সঙ্গে তো এটা আপনাদের দেখালামই, একটা সসপ্যান পাওয়া গেছে ওই মল থেকে গিফট কুপনে। এখানে আমি আলু স্টাফিংটাও তৈরি করে নিয়েছি, কিছুটা চিজও গ্রেট করে নিয়েছি, আর ব্রাউন ব্রেড অর্ডার করা হয়েছিল, ওটাও চলে এসেছে। এবার ঝটফট করে বানিয়ে নিই। প্যাকেট থেকে খুলে নিয়েছি, আর নতুন সে কারণে একটু আগে ভাবছি ভিজে কাপড় দিয়ে মুছে নেব। সামান্য ডাস্ট তো থেকেই যায়, তাই না, যতই নতুন জিনিস হোক। তো সেটাও একটু পরিষ্কার করে নিই, তারপরে গুড মর্নিং। স্যান্ডউইচ খাবো আমরা, তাই তুমি হেল্প করতে এসছো আমাকে? মাম্মা এটা কি হচ্ছে? চিজটা না, পাতলাটা। এইটা এটা প্লাস্টিকটা, চলো বানাই। ঠিক আছে, এইটা এটা চিজটা। চিজ। আজকে পোগোর একটু ঠান্ডা লেগেছে, বাইরে বৃষ্টি হচ্ছে, সে কারণে। আলু স্টাফিং দিয়ে দিয়েছি একটা স্লাইসে, বেশ কিছুটা চিজ, আর একটা স্লাইস একটু টমেটো কেচাপ। ব্যাস, চলুন চিপে একদম আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে গরম হতেই আমি দিয়ে দিয়েছি কিছুটা বাটার। এরপরে জাস্ট কিছুক্ষণ এটাকে প্রেস করে রেখে দিলেই হবে। মিনিট 3 মতো হলেই সুন্দর হয়ে যায়। ওই বেশি চোঁয়া পাউরুটি পছন্দ করি না আমরা, সে কারণে হালকা ওই 3 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর বেশ বড় সাইজের তো, সে কারণে 3টা স্যান্ডউইচ অনায়াসে একসাথে হয়ে যাবে। কিন্তু আমার ওই দুটোই বানানো হলো, সে কারণে একসঙ্গে দুটোই হলো। যাই হোক, পোগরগুলো তো বানানো হয়েছে, ওকেই আগে দিয়ে দিই। আর হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদের সেদিনকে তো দেখানোই হয়নি। মলে গিয়েছিলাম না শান্তিনিকেতন, সেখান থেকে এই সুন্দর প্লেটগুলো নেওয়া হয়েছে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, ভীষণ ক্লাসি, আর কালারটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। সব যখন নতুন নতুন জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে আজকের খাবার, তখন ভাবলাম প্লেটটাও ইউজ করা যাক। তো সেই কারণে স্যান্ডউইচ সেটাতেই দিলাম, আর চাও হয়ে গেছে। গরম গরম 2 কাপ চা এরপরে সার্ভ করে নিই। ব্রেকফাস্ট সেরেই যে যার মতো কাজে লেগে গেছে। অনির্বাণের ওই রুম থেকে কাজ চলছে অফিসের, ওখানে যাওয়া যাবে না। এখানে পোকোকে সামান্য হোমওয়ার্ক দিয়ে পড়তে বসিয়েছি। 2-4 দিন এখন পড়াশোনা হবে না, তাই যখন এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল কিছু কাজ দিয়ে দিলাম। আর এখানে আমার রান্নাঘরের কাজ চলছে। ফ্রিজে যা কিছু ছিল আমি তো জানেন সব দিয়ে মোটামুটি লাস্ট দিন এই ধরনের ফ্রাইড রাইস বানাই। শুধু বানাই না, সবাই খেতে পছন্দও করে, সে কারণে আরও বিশেষ করে বানাই। একটু পনির ছিল, 2টো ডিম ছিল, সামান্য কিছু ভেজিটেবলস ছিল, সেগুলো দিয়ে মিক্স করে এই মিক্স ফ্রাইড রাইসটা বেশ ভালোই হয় এই শীতকালের দিনে, বা এই বৃষ্টি মুখরত একটা দিনে ভালোই লাগে খেতে, তাই না। খিচুড়ির আর ঝামেলা করলাম না। আর সামান্য এখানে চিকেন ছিল, 3টে লেগ পিস শুধু। তো সেটাকে সামান্য দই, জিঞ্জার গার্লিক পেস্ট, সমস্ত রকমের গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছি সেই সকালবেলাতেই। খুব ভালো রকম ম্যারিনেট হয়ে গেছে এটা দিয়ে ওই এয়ার ফ্রায়ারে মিনিট 20 দিলেই তন্দুরি চিকেন রেডি হয়ে যাবে। তো এটা এখন বানাবো না, যখন খাবো তখন গরম গরম বানাবো। আবার চলে এসেছি ছাদে। কি করি বলো তো, ব্যালকনিতে বৃষ্টির মধ্যে কখনো দিচ্ছি কাপড়গুলোকে রোদে, আবার কখনো দিচ্ছি ভেতরে। কাপড়গুলোও শুকাতে হবে, প্যাকিং করতে হবে। আর অনির্বাণ রয়েছে বাড়িতে, হঠাৎ করে একটু ওর ডিমান্ড হলো কফি খাবে। তো পোগোও চলে এসেছে এখানে আমার সঙ্গে হেল্প করতে কফি বানানোতে। আমি ওই স্যান্ডউইচ মেকার বানানোটার সময় আমার ইচ্ছা ছিল একটা কফি মেকার নেবার। ওই স্যান্ডউইচ মেকার আর কফি মেকারের মধ্যে আমি প্রবল দ্বন্দ্বে ছিলাম। কফি মেকার তো পেলামই না, ওই ব্ল্যাক কফি মেকার আমার নেবার খুব একটা ইচ্ছা নেই। ক্যাপুচিনো খেতে পছন্দ করি, তো সেই কারণে ক্যাপুচিনো মেকার চাইছিলাম, কিন্তু সেটা এখন স্টকে নেই। তারপর বাড়ি এসে দেখলাম এই জিনিসটা আমার কাছে তো রয়েছে, যেটা দিয়ে সুন্দর ফোম তৈরি করা যায়, ক্যাপুচিনো কফিও তৈরি করা যায়। ভীষণ হ্যান্ডি, আর ইউজ করাও খুব সহজ।
তো এখানে আমিও বানিয়ে নিয়েছি আর চলে এসেছে পোগো, সেও আর কি সেটা দিয়ে সুন্দরভাবে ফোম তৈরি করতে আমাকে এখানে হেল্প করছে। তো যাই হোক চলো, এটা রেডি হয়ে গেছে, অনির্বাণকে দিয়ে দিই। হলো না, আর একটু এখনই হয়ে যাবে, একটু আরেকটু কাছ থেকে যাও, আরেকটু কাছ থেকে, তুমি আরেকটু কাছ থেকে করো। এবারে পুরুলিয়া থেকে এই ট্রলিটাই করে আমি জিনিসপত্র নিয়ে এসেছিলাম, সব কিছু আনপ্যাক করেছি, কিন্তু ট্রলিটাকে আর তুলিনি, কারণ এটাতেই আবার আমি এখন জামা কাপড় গুছাবো। আজকে প্যাকিং না করলেই নয়, এবার স্টার্ট। আর কোথায় যাচ্ছি সেটা আপনাদের এখনও বলা হয়নি। এই পার্সেলটা মোটামুটি খুললেই বোঝা যাবে আপনাদের যে কোথায় আমরা যেতে চলেছি। চলুন, এবার এটা পোগোর জন্য এসেছে, খোলা। তাহলে আমরা কোথায় যাবো বেটু? পন্ডিচেরি। তাই? দিয়ে তুমি বালিতে খেলবে এটা নিয়ে? তাই? যখন সকালটা ব্লু হবে। যখন সকালটা ব্লু হবে? এখন সকালটা কি আছে? হোয়াইট আছে, মেঘ হয়ে গেছে না বেটা? হ্যাঁ। পোগো আর মোটামুটি ওয়েট করতে পারলো না, বিচের খেলনাগুলো বাড়ির মধ্যেই ছড়িয়ে খেলা স্টার্ট করে দিয়েছে। কীরকম কি খেলবে না খেলবে সে নিয়ে চলছে আলোচনা। আর এদিকে আমি এবার খাওয়ার সময় হয়ে গেছে, এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি চিকেনের পিসগুলো, মোটামুটি মিনিট 20 মতো দিলেই হবে। আর পোগোর পিসটা আমি আলাদা করে চিহ্ন দিয়ে রেখেছি, কারণ পরে যদি ভুলে যাই বেচারা ঝালটা খেয়ে নেবে, তখন আবার আরেক অবস্থা হবে। তো যাই হোক চলুন, মিনিট 20-র মধ্যে এটা রেডি হয়ে যাবে। এটা ততক্ষণে হতে থাক, আর তার মধ্যে আপনাদেরকে কয়েকটা জিনিস আমার দেখানোর আছে। এবারে যখন ট্রিপে যাচ্ছি ভাবলাম সবাই মিলে একদিন একটা পেয়ার করে জামা পরা যাক। এমনিতে সমস্ত কালারের জামা কাপড় তো সবসময় সবার ম্যাচ করে পরা সম্ভব নয়। তো অনির্বাণ মোটামুটি হোয়াইট কালারের ড্রেস পরে, আর সব কালারের ড্রেসও অনির্বাণ পরে না, সেই কারণে আমার আর পোগোর ম্যাচ হলেও অনির্বাণের সঙ্গে ম্যাচ হবে না। তো সেদিন যখন মলে গেলাম তখন ভাবলাম একটা হোয়াইট কালারের টি শার্ট নেওয়া যাক, আর সাথে সাথে এই জিনিসটাও চোখে পড়লো। এমনিতেও বিচে ঘুরতে যাচ্ছি আর বিচ ভাইবস লেখাও রয়েছে, তাহলে এই টি শার্টটা না নিয়ে আর থাকতে পারলাম না। তো এটা সঙ্গে করে নিয়েছি। ওই যেদিন 25শে ডিসেম্বর গিয়েছিলাম না মলে, সেদিনই প্রচুর শপিং করা হয়েছিল, কিন্তু আপনাদের সঙ্গে সেদিন শেয়ার করা হয়নি ব্লগটা, এমনিতেই প্রচুর বড় হয়ে গিয়েছিল। তো যাই হোক, এটার সঙ্গে আমিও একটা ড্রেস নিয়েছি, এটা নিতে আবার কালকে গিয়েছিলাম, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন। এই হলো সেই ড্রেসটা, হোয়াইটের মোটামুটি, এটা একটু ওই ঘিয়া কালার, অফ হোয়াইট কালারের, আর পুরোটা কটনের। এত সুন্দর কাপড়টা আমার খুব ভালো লাগলো। আমি নুডলস টাইপের মধ্যে একটা ড্রেস চাইছিলাম, তো আমি হাতের কাছে এটা পেয়েও গেলাম। খুবই সুন্দর, আর ফিনিশিংটা এত ভালো, কাপড়টা এত ভালো যে আমার মানে সঙ্গে পছন্দ হয়ে গেল। দেখতে পাচ্ছেন একটা বর্ডার লাইনও দেওয়া আছে কোমরটার কাছে, আর নি লেন্থের এটা ড্রেসটা। তো সেটাই এখন একদিন পরবো ঠিক করে রেখেছি। আর পোগোর হোয়াইট কালারের টি শার্ট রয়েছে বেশ কয়েকটা, তো সে কারণে ওর জন্য আর নেওয়া হয়নি। এটা তো হলো একদিনের একটা ড্রেস, এর সঙ্গে আমি একটা প্যান্ট নিয়েছি। এই প্যান্টগুলো এখন ভীষণ ট্রেন্ডিং, অনেককেই পরতে দেখেছি। জিন্সের প্যান্ট বা কটনের প্যান্টের চেয়েও এই গেঞ্জি কাপড়ের প্যান্টগুলো এখন খুব কমফোর্টেবল। কাপড়টা বুঝতে পেরেছেন, আর কালারটা একটু হয়তো চেঞ্জ হয়ে গেছে ক্যামেরাটার কারণে। ওই একদম লাইট স্কাই বলা যেতেই পারে, একদম আসমানি কালার সেইটা। তো এটার উপরে রয়েছে একটা চেন, কোনো রকম ভেতরে কিন্তু বটন নেই, আর সেটার সঙ্গে রয়েছে একটা অ্যাডজাস্টেবল বেল্ট। বেল্টটাকে খুলেও নেওয়া যায়, আবার এরকমভাবে লাগিয়েও পরা যায়। তো ভীষণ সুন্দর লাগলো জিনিসটা আমার, তো এটাও একদিন পরা যেতেই পারে। এর সঙ্গে নিয়েছি একটা রেড কালারের স্কার্ট, ভীষণ ভাইব্রেন্ট, খুব সুন্দর একটা কালার। কাপড়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। ছোটোবেলায় আমার না এই কাপড়ের ফ্রক ছিল, আমরা তখন অনেক ড্রেস পরেছি। 90s কিডসরা এই জিনিসটা রিলেট করতে পারবে, ছোটোবেলায় এই ধরনের কাপড়ের আমরা অনেক ড্রেসও পরেছি। হাতের কাছে যখন পেলাম সুন্দরভাবে একটা আমি স্কার্ট অর্ডার করে নিলাম, আর এটার সঙ্গে আমার হোয়াইট কালারের একটা টপ রয়েছে, সেটা দিয়ে একদিন পরবো, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা লুক। কেমন? চলুন, কথা বলতে বলতে এদিকে আমার 20 মিনিট পেরিয়েও গেছে, আর তন্দুরি চিকেনটা রেডিও হয়ে গেছে। এরপরে পোগোর প্লেটটা রেডি করে দিই, কারণ প্রায় 2:30 বাজছে আর ওর খাবার সময়ও হয়ে গেছে।
এদিকে এর সামান্য জিনিসটা ওর কিন্তু খুব পছন্দের, পনিরও রয়েছে, এগও রয়েছে, আর একটা ফ্লেভার রাইস, তো সে কারণে মাঝে মধ্যে বানিয়ে দিই আর খুব মজা করে খায়। দেখুন এক্সপ্রেশনটা জাস্ট দেখুন। এই করতে খাওয়া চুকতে চুকতেই প্যাঁ প হর্ন বাজা স্টার্ট হয়ে গেল। ফাইনালি টিভি আমাদের বাড়িতে ঢুকছে। বাবারে, এই যাত্রায় আমরা মোটামুটি টিভি জার্নিটা কমপ্লিট করতে পারলাম। না কমপ্লিট করতে পারলাম বললেও ভুল হবে, ইনস্টলেশন বাকি রয়েছে, তো সেটা হবে পরে। আপাতত আমরা রাত্রিবেলায় আজকে বেরিয়ে যাচ্ছি, এটা ফিরে এসে তারপরে ইনস্টলেশনটা হবে। কে যেতে সুগ্রহ অনুগ্রহ तुम्हारी रहते राम दुबारे तुम रखबारे होते ना आज्ञा बिनु पैसारे सब सुख लय तुम्हारी शरणा तुम्ही रखा काव का डरना आपन तेज संहारो आपे तीनों लोक हापते कापे भूत पिशाच निकट नहीं आवे महावीर जप नाम सुनावे ना से रोग हरे सब पीड़ा जपत निरंतर हनुमत वीरा। পুজো টুজো সেরে এবার খেতে বসবো। সামান্য রায়তাও বানিয়ে নিয়েছি আর একটু স্যালাড। ঘড়িতে প্রায় 3:30। রোজ আমাদের এই টাইমটা হয় ছুটির দিন হলেই, তার আগে কোনো রকমে খাওয়া যায় না। আর তন্দুরি চিকেনটা যা দুর্দান্ত হয়েছে না, কোনো অংশে যে কোনো রেস্টুরেন্টকে টেক্কা দেবে বলা যেতেই পারে। দারুণ হয়েছে। আমি এর আগে কোনোদিনও বানাইনি এয়ার ফ্রায়ারে, কিন্তু মাঝে মধ্যেই অনির্বাণ বানায় আমার অ্যাবসেন্সে। আর সন্ধে এখন প্রায় 6টা। পোগো এখানে ওর ল্যাপটপ নিয়ে দেখছে যে বিচে যেয়ে কী করা যেতে পারে আর ওর খেলনাগুলো দিয়ে কী খেলা যেতে পারে। ও একটা কার্টুন চলছে যেটাতে সবাই মিলে বিচে গেছে ঘুরতে, এখানে এসব চলছে। আর আমি এখন প্যাকিংয়ে চরম ব্যস্ত, শেষ মুহূর্তই বলা যেতে পারে। সব কিছু একদম গুটিয়ে পাটিয়ে নিচ্ছি। জামা কাপড় প্যাক হয়ে গেছে একটা ট্রলিতে, এখানে সামান্য খাওয়া দাওয়ার জিনিস রয়েছে, এখানে জুতো, এখানে টয়লেটরিজ, তার সঙ্গে এখানে আমার কসমেটিক্স, পোগোর খেলনা, পোগোর ওষুধ, অনেক কিছু রয়েছে। ওই ছোটোখাটো অনেকগুলো ছোটো পোচকাপাচকি না করে আরেকটা ছোটো ট্রলি বার করে নিয়েছি, যাতে নিয়ে যেতে সুবিধা হয়। সব কিছু ওটার মধ্যে সুন্দর করে এবারে প্যাক করে নেব। এই তো হলো আমার অবস্থা। আর অনির্বাণকে এখানে বলেছি রাতের খাবারটা রেডি করে দিতে, কারণ আমরা বাড়িতে ডিনার করে তবেই 9:30 নাগাদ বেরোবো। তো এই হলো, এখানে আমাদের ভেন্ডি ছিল ফ্রিজে, সেটা দিয়ে ভেন্ডি ভাজি একটা সুন্দর সবজি বানানো হয়ে গেছে। সকালে আলু স্টাফিং ছিল, সেটা দিয়ে পুকুর একটা আলু পরোটাও বানানো হয়ে গেছে, আর আমাদের জন্য রুটি। তো খাবার দাবার ব্যাপারটা চিন্তা করার দরকার নেই। বেরোতে হবে মোটামুটি 9:30 নাগাদ। আমাদের 11টায় বাস, তো এখান থেকে অনেকটাই যেতে হবে। কেয়ারপুরম স্টেশনের কাছে কেয়ারপুরম বাস স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে আমাদের বাস রয়েছে 10:55-তে। তো এই হলো ব্যাপার, চলো। সব কাজ চুকিয়ে ঝটপট আমরা বেরিয়ে গেছি 1/2 ঘন্টার জন্য। ওই সোফাটা বুক করে আসতে হবে। এর আগে আমরা দেখে এসেছি, পছন্দ হয়েছিল, কিন্তু ওই আর কি, সেকেন্ড থার্ড অপশান দেখার জন্য এই কদিন এইভাবেই কেটে গেল। আজ না বুকিং করলে আর 5-6 দিনের মধ্যে ডেলিভারি দেবে না। এদিকে আমাকে ফিরেও আসতে হবে পুরুলিয়া। তো আজকেই লাস্ট দিন। আজকে আমি যদি অর্ডার দিয়ে আসি, তাহলে ফেরার আগে আমি অ্যাটলিস্ট ওই সোফায় বসে টিভি দেখার ইচ্ছাটা আমার সম্পূর্ণ হবে। তো এই সেই সোফা যেটা তোমাদের বলছিলাম ভীষণ পছন্দ হয়েছে আমার, কালারটা বেশ কমফোর্টেবল আর বেস্ট এলিগেন্ট দেখতেও। তো এটা রাউন্ড শেপের মধ্যে রয়েছে, আমরা এখানে বাস্ট 3 সিটারেই নেব, তো সে কারণে একটু কাস্টমাইজ করতেই হবে, এটা অর্ডার দিয়ে গেছে। তো সোফা দেখে এসে ফাইনাল করে আমরা বাড়িতে চলে এসেছি। কিছুক্ষণ হলো খাওয়া দাওয়া করে নিলাম, বাজে এখন 10টা। চলো জিনিসপত্র নেওয়া হচ্ছে। 2টো ট্রলি নাই করে নেওয়া হয়েছে, আর ক্যামেরার ব্যাগটা তো হবে, তার সাথে আমার একটা হ্যান্ড ব্যাগ। ব্যাস এটুকুর মধ্যে শেষ করা হয়েছে। ও আর একটা আছে, এই যে 2টো লাগেজও আছে। ছাতাটা আমাদেরকে ক্যারি করতে হয়, নাহলে আবার কিনতে হবে। এবার আর কিনতে চাইছি না, গতবারে ধর্মশালায় এত বড় একটা ছাতা কেনা হয়েছে, সেটাকেই নিয়ে যাচ্ছি। চলো গাড়ি চলে এসেছে, বেরোনো যাক দুগ্গা দুগ্গা বলে। গাড়িতে চেপে রওনা দিয়েছি আমরা এখন কেয়ারপুরম স্টেশনের কাছে। গুগল ম্যাপ বলছে মোটামুটি সময় লাগবে প্রায় 15 থেকে 20 মিনিট। পৌঁছে গেছি আমরা কেয়ারপুরমের কাছে, যে অটো স্ট্যান্ড রয়েছে সেখানে। বাসের অ্যাড্রেস স্ট্যান্ড হিসেবে এখানেই দেওয়া হয়েছে। মোটামুটি বাজে এখন 10:45, আমরা টাইম থাকতেই পৌঁছে গেছি। ঘড়িতে একদম 10:55 চলে এসেছে আমাদের বাস। আমরা এখানে গরুড়ার বাস বুক করেছিলাম আগোড়া থেকে। তো যাই হোক, চলুন চেপে বসি। আর এই প্রথম বাস সম্পর্কে আমাদের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। এর আগে যতবারই আমরা বাসে ট্রাভেল করেছি মোটামুটি 1/2 ঘন্টা লেটেই চলে। এই প্রথম একদম পাংচুয়াল টাইমে 10:55 এক্স্যাক্ট টাইমে বাস এসেছে। এই হলো বাস,
ফার্স্ট টাইম আমরা স্লিপার বাসে যাতায়াত করছি। এতদিন বাইরে থেকে দেখতাম, তো আমরা আপার বাসটা নিয়েছি। এই হলো আমাদের সিট। হ্যাঁ, আরামসে হয়ে যাবে। চলো যাওয়া যাক। এখন আপাতত খালি আছে। চলো কি কি আছে না আছে ওপরটাই চাপি, তারপরে তোমাদেরকে দেখাই। বাবা রে, জান উড়ছে রে। চলো আমাদের জার্নি স্টার্ট হয়েছে। নিচে না, আমরা দুজন উপরে। আমরা দুজন কি করে? আমিও তো আছি। তো 3+1 সিটের এই স্লিপার এসি বাসটা রয়েছে। এক পাশে দুটো সিট, যেখানে অনায়াসেই একটা ছোট্ট ফ্যামিলি মানে 2 অ্যাডাল্টস 1 চাইল্ড অনায়াসে যাতায়াত করতে পারে। পায়ের দিকে রয়েছে একটা র্যাক, যেখানে হ্যান্ডব্যাগগুলো অনায়াসেই রাখা যেতে পারে। আর যদি দুজন আলাদা আলাদা পার্সন ট্রাভেল করছেন, তাহলে মিডিলে একটা কার্টেনেরও ব্যবস্থা রয়েছে, সেটা দিয়ে সুন্দরভাবে দুটো সেপারেট করা যেতেই পারে জায়গাকে। এই হলো ব্যাপার সিটের। আর সিটের দুই পাশেই রয়েছে একটা করে প্লাগ পয়েন্ট, একটা করে লাইট, যেটা অ্যাডজাস্টেবল অন অফ নিজের ইচ্ছা মতো করতে পারো। পোগো সেটা আবার দেখিয়েও দিল। আর রয়েছে এসির হোল, যেখান থেকে পছন্দ মতো অপারেট করে নিতে পারো পার্সোনাল হিসেবে। দুটো কম্বল দিয়ে দিয়েছে দুজনের জন্য। রাত্রিবেলা ঘুম একটা সুন্দর দিয়ে ভোরবেলায় যখন হঠাৎ ঘুমটা ভেঙেছে, তখন প্রায় ঘড়িতে 6:30। দূরের একটা পাহাড় দেখতে পাচ্ছি, কুয়াশায় আচ্ছন্ন। আবার ঘড়িতে দেখলাম মোটামুটি সময় লাগবে আমাদের 2 ঘন্টা মতো। আরেক ঘুম দিয়ে দিই, তারপরে পৌঁছে যাব। এরপরে যখন ঘুমটা ভেঙেছে, পৌঁছে গেছি আমরা পন্ডিচেরি। হঠাৎ করে চোখের সামনে এলো একটা সুন্দর দেখতে হসপিটাল, চিলড্রেন হসপিটাল। এটা মাদার অ্যান্ড চিলড্রেন হসপিটাল। এত সুন্দর একটা হসপিটাল, আমি ভাবলাম প্রথমে এটা একটা কোনো বড় হোটেল। যাই হোক, আমাদের ওয়েলকাম জানিয়েছে পন্ডিচেরি শহর বৃষ্টি দিয়ে। বৃষ্টি আমাদের চিরসঙ্গী, তাই এবারও বৃষ্টিকে সাথে নিয়েই আমরা নতুন একটা জায়গা এক্সপ্লোর করব। অনেক নতুন কিছু দেখার ইচ্ছা রয়েছে। সব ইচ্ছা নিয়েই এবারে আমাদের পন্ডিচেরি সফর। আপনারা এই সফরে আমাদের সাথে থাকুন। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। নতুন ব্লগ আসবে পন্ডিচেরিকে নিয়ে এক্সপ্লোর করতে করতে। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। খুব এক্সাইটিং, খুব সুন্দর পন্ডিচেরির ব্লগ নিয়ে দেখা হবে আগামী ব্লগে। বাই বাই।